অধ্যাপক ডক্টর শাহাদাত, বর্তমানে ভ্যাট নিবন্ধন দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 5,25,000। এর মধ্যে গড়ে 3.5 লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট দিয়ে থাকে। অথচ বিভিন্ন গবেষণা বলছে দেশে শুধু খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে 39,46,000 প্রতিষ্ঠান। তার মানে বিপুল সংখ্যক ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠান করের আওতার বাইরে রয়ে গেছে। তাদেরকে করের আওতায় আনা গেলেই তো রাজস্ব আয় বহুগুণ বাড়ানো সম্ভব। আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, যে এটা হচ্ছে প্রত্যক্ষ করের যে হিসাবটা আসলো, যে আপনি টিআইএনদারির সংখ্যা এত এবং রেগুলার হচ্ছে 30 লাখের মতো। বিষয়টা হচ্ছে সবাইকে রেগুলারাইজ করা যাচ্ছে না। অর্থাৎ এই দেশে একবার জমা দিয়ে বাকি সময়টা না দিলেও যে হয়, এই কালচার কিন্তু গড়ে উঠছে। ঠিক একইভাবে বাংলাদেশের যদি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে দেখেন, সেখানে কিন্তু ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভের সংখ্যা আছে। সেটা বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র থেকে শুরু করে মাইক্রো এবং কুটির শিল্প পর্যন্ত সংখ্যা দেয়া আছে। অতএব সেই জায়গা থেকে আপনার কিন্তু পরিসংখ্যান আছে, করা যায় যে কার কোন লেভেলের ইনকাম। কারণ আপনি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে করছেন, তাদের লেভেল অফ ইনকাম অনুযায়ী, টার্নওভার অনুযায়ী আপনি কিন্তু ইউ ক্যান ক্লাসিফাই দেম। এবং সেই সংখ্যাটা কোথায়? আপনি তো এস্টাবলিশমেন্ট সার্ভেতে অল রেকর্ডস ইউ হ্যাভ, সো ইউ ক্যান রিচ। কিন্তু আমরা কেন রিচ করছি না? যেটা আমি মজিদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত, যে উদুর পিণ্ডে বদুর গাড়ে। অর্থাৎ আপনি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে সরকারের এজেন্সি করছে, তাদের কাছে পুরো সেন্সাসের ডাটা আছে, তার টার্নওভার যদি জানেন, তাহলে আপনার এই কারণেই কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টাও বলেছেন তাদেরকে খুঁজে বের করো। আসলে খুঁজে বের করা সহজ, এবং খুঁজে বের করা না, তাদের বিরুদ্ধে প্রথমে ইনক্লুশন করো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করো যে ইনক্লুড হতে হবে। তার পরবর্তীতে তাদেরকে মনিটরিং মেকানিজমের মধ্যে আনো। যেমন ফিসক্যাল ডিভাইস ব্যবহারের জন্য বলা হচ্ছিল যে রেভিনিউ বেড়ে যাবে, যা এক্সিস্টিং প্রতিষ্ঠান আছে সেই এক্সিস্টিং প্রতিষ্ঠানেও কি সঠিক পরিমাণ ভ্যাট জমা দিচ্ছে, তার সেটা কিভাবে আমরা গ্যারান্টেড হই? আপনি যখন দেখেন বিশাল দোকান, ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে, লাস্টলি আপনি কত ট্রানজ্যাকশন হচ্ছে তার হিসাব পাচ্ছেন। বিষয়টা হচ্ছে এইভাবে ভ্যাট ইকোনমির দিকে যাওয়া মানে, আমি শুধুমাত্র বলবো ভ্যাট কনসেপ্টটাই হচ্ছে রিগ্রেসিভ, অর্থাৎ দরিদ্রদেরকে আরও দরিদ্র করার একটা হাতিয়ার। অতএব ধনীকে ধনী করার এবং গরিবকে এবং আরও গরিব করে দিয়ে বৈষম্য বাড়ানোর জন্য ভ্যাট হচ্ছে একটা বড় হাতিয়ার। আমার অর্থনৈতিক বিশ্লেষণ থেকে যদি বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশের রেভিনিউ বাড়ানোর অফুরন্ত সুযোগ আছে, সেটাকে ব্যবহার করতে হবে। অতএব সার্বিক দিক থেকে আমি বলবো যে ভ্যাট বাড়ানোটা বাংলাদেশের দরিদ্র জনগণের জন্য সেটা কিন্তু আবার একটা নেগেটিভ কনসিকুয়েন্স হিসাবে কাজ করবে। এখন আমার শর্ত হচ্ছে, সরকার যদি মনে করে রেভিনিউ ভ্যাট বাড়ানোর কারণে সরকারের রেভিনিউ বাড়বে, তার মানে হচ্ছে আমার দ্রব্যগুলো হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য। প্রয়োজনীয় দ্রব্য যদি হয়, তাহলে দাম বাড়া সত্ত্বেও আমি ভোগ কমাবো না, আমি আগের পরিমাণেই ভোগ করব। অতএব প্রয়োজনীয় দ্রব্যের উপর ভ্যাট বসানো আসলে মানুষের প্রয়োজনের উপরে একটা হুমকি হওয়া। কারণ আয় না বাড়িয়ে আপনি যদি অতিরিক্ত খরচ করতে চান, তাহলে সেটা কিন্তু আপনার উপর কল্যাণ না, বরং অকল্যাণ তৈরি করে। ধন্যবাদ।